হার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান। এই হার্ট নিয়ে আমরা কথা বলবো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে হার্টের রোগে বেশি মারা যাচ্ছে ইয়াংরা, অর্থাৎ যারা ইয়াং বয়সে আছে। বিশেষ করে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন 20 থেকে 30 বছর বা 35 বছরের মধ্যে বেশি বেশি মানুষ মারা যাচ্ছে। এবং পুরো বিশ্বের যদি আপনি পরিসংখ্যান যদি আপনি যাচাই করেন দেখবেন যে সেই অবস্থাটাই হচ্ছে। এবং চায়নার যে একটা পরিসংখ্যান আমি আপনাদের জন্য তুলে ধরছি, প্রতি বছর 5,44,000 মানুষ হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এবং মারা যাওয়ার মধ্যে যে বয়সটা উঠে এসেছে সেটা হচ্ছে 35 থেকে 44। এই বয়সের মানুষগুলো বেশি পরিমাণে মৃত্যুবরণ করছে। এবং এখানে একজন তরুণীর ছবি আমরা দেখতে পাচ্ছি, যিনি 2009 সালের 26শে আগস্ট হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে 28 বছর বয়সে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা যদি ধরে নিই যে আমরা বয়স হয়ে হার্টের রোগ হবে, বিষয়টা ভুল। আমরা কিন্তু যে কোনো বয়সে হার্টের রোগে আক্রান্ত হতে পারি। এটা যদি গ্লোবাল ডেথ পুলটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রতি মিনিটে 33 জন করে হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যেটা 2020 সাল নাগাদ 2 কোটির কাছাকাছি হবে। ইতিমধ্যে আমরা 2021 সালে চলে আসছি, তার মানে এটার স্ট্যাটিস্টিক্সটা আরো বেশি ভয়াবহ হতে যাচ্ছে। হার্টের রোগে বা ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার মেইন কারণ হচ্ছে চর্বি। আপনি যত বেশি তেল জাতীয় চর্বি জাতীয় খাবার খাবেন তত বেশি আপনি হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হবেন। এটা হচ্ছে একদম ডিরেক্ট কারণ। আর ইনডাইরেক্ট কারণ হচ্ছে অতিরিক্ত চাপ, পরিবেশ দূষণ, অতিরিক্ত ধূমপান, এই সমস্ত জিনিসগুলো, ইমপ্রপার ডায়েট, ঠিক আছে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই সমস্ত খাবারগুলো আপনার হার্টের রোগ হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়ে দেয়। এখন আপনাদের জন্য আমরা একটু শেয়ার করবো যে হার্ট ডিজিজ গুলো কি কি, কোন কোন রোগগুলো হার্টের রোগ হিসেবে আপনি দেখতে পান। হার্টের প্রধান যে রোগগুলো সেগুলো হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, হার্ট অ্যাটাক। আপনারা দেখতে পাচ্ছেন হার্ট অ্যাটাক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ হার্ট অ্যাটাকে মানে প্রচন্ড পরিমাণে পেইন নিয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেই ধরনের একটা ছবি আপনাদের জন্য দেখিয়েছে। হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ রোগ। হ্যাঁ, তারপর কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ আপনার যে হার্ট মাসল রয়েছে সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। তারপর কার্ডিয়াক অ্যারিথমি, এটা অনেকেরই রয়েছে। দেখবেন যে অনেকেই সিঁড়ি দিয়ে উঠলে দেখা যায় যে অনেক বেশি হাঁপিয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস অনেক বেড়ে যায়। এই রোগটার নাম হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। হ্যাঁ, হার্টবিটটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দেখা যায় যে অনেক সময় তাদের হার্টের যে রিদমটা আছে সেটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তারপর দেখা যায় যে হার্ট ফেলিউর, তারপর কনজেনিটাল হার্ট ডিজিজ, এই ধরনের অনেক ধরনের রোগ আমাদের হার্টে হতে পারে। তো আমাদের হার্টের রোগ হচ্ছে কিনা, আমাদের হার্টের সমস্যা হচ্ছে কিনা সেটা জানার জন্য প্রথম যে উপায়টা সেটা হচ্ছে, প্রধান কিছু উপায় যারা চাইনিজ চিকিৎসকরা বের করেছে সেটা হচ্ছে আপনার কপালে ব্রণ হচ্ছে কিনা, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে যাদের হার্টের প্রবলেম আছে তাদের দেখবেন যে অনেকেরই কপালে কম বেশি ব্রণ হয়। হ্যাঁ, তারপর দেখা যায় যে তাদের ঘুমের সমস্যা হয়, বুক ধড়ফড় করে, তারপর ঢোক গিলতে কষ্ট হয়, হ্যাঁ, তারপর বুকের বাম পাশে অনেক বেশি ব্যথা হয়। এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার হার্টে কম বেশি সমস্যা রয়েছে। তো হার্টকে সুস্থ করার জন্য কিছু প্যাকেজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্ট হলো চিটোসান ক্যাপসুল, কিছুক্ষণ আগে আমরা ডেমো করে দেখিয়েছি, ক্যালসিয়াম, কর্ডিসেপস, হ্যাঁ, তারপর গ্রেভ এক্সট্রাক্ট, সেল রিজুভেনেশন, এই প্রোডাক্ট